বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রভাবশালী স্থায়ী কমিটির সদস্য ছিলেন। এটা আপনারা জানতেন। উনি সাবেক মন্ত্রী ছিলেন, 7 বারের সাবেক এমপি ছিলেন। আজকে উনি না থাকলেও আপনাদের মধ্যে ওনার ছায়া দেখতে পাই আমরা। কেননা উনি সবসময় বলতেন, আমি রাঙ্গুনিয়াবাসীর জন্য, রাঙ্গুনিয়াবাসী আমার জন্য। তাই আমি কথা বাড়াবো না। আজকে যে উদ্যোগটা আপনাদের এলাকার সন্তান বক্তিয়ার নিয়েছে, এটা অত্যন্ত একটি ভালো উদ্যোগ। রমজান মাসে আমরা সব কিছু করে থাকি। যদি সত্যিকার অর্থে করার কথা, সেটা হচ্ছে যাদের টাকা পয়সা অর্থ রয়েছে, আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন গরিব দুঃখী এবং এলাকাবাসী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তো বক্তিয়ার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তার জন্য আমি আমার সংগঠন, বাংলাদেশ জাতীয়বাদী সংগঠনের সহযোগী সংগঠন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বক্তিয়ারকে শুভেচ্ছা অভিনন্দন জানাই, অভিবাদন জানাই। এবং সাথে সাথে আজকে যারা কষ্ট করে এই আয়োজনের জন্য এখানে ছুটে এসেছেন, চৌধুরী পরিবারের পক্ষ থেকে আমি সকলকে অভিনন্দন জানাই, পাশাপাশি মোবারকবাদ জানাই। এবং আমি এইটুকু বলে শেষ করব, আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন রমজান মাসে কষ্ট করে সামান্য এই উপহারটুকু গ্রহণ করে শুধু চলে গেলে হবে না। আপনাদের মনে রাখতে হবে, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী উনি যখন এই সব বিগত পালিয়ে যাওয়া সরকারের শেখ হাসিনার রোশনালে অন্যায়ভাবে তাকে হত্যা করা হয়, তখনই তাকে উনি বলে গেছেন ওনার কবর রাঙ্গুনিয়া দেওয়ার জন্য। বিগত সরকার প্রশাসনিকভাবে রাঙ্গুনিয়া খবর দেওয়ার বিরোধিতা করার কারণেই ওনাকে দিতে পারেনি। ইতিমধ্যে ওনার সন্তান সেটা রাঙ্গুনিয়া ঘোষণা করেছেন যে আমি রাঙ্গুনিয়ার জন্য, যে আমার বাবা রাঙ্গুনিয়াতে খবর না হলেও আমার কবর কিন্তু ইনশাআল্লাহ আপনাদের রাঙ্গুনিয়াবাসীর সাথে থাকবে, আমার কবর রাঙ্গুনিয়াতে হবে। সুতরাং আমরা তার জন্য কাজ করে আমি এটুকু বলতে চাই যে এখানে অনেকে আসেন আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, যে নমিনেশনের বিষয় নিয়ে কথা বলবে, উন্নয়ন নিয়ে কথা বলবে, তাদের দরবার কিন্তু চিটাং পর্যন্ত। আর হুমায়ুন কাদের চৌধুরী বিএনপি সেন্ট্রাল কমিটির অন্যতম সদস্য, সিনিয়র সদস্যদের মধ্যে যা কজন রয়েছে, উনি শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান হিসেবে সমগ্র বাংলাদেশে নয়, এশিয়া মহাদেশে ওনার পরিচিতি রয়েছে। কেননা উনি শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান। তাই ওনার মতো একজন যোগ্য নেতৃত্ব, অর্থাৎ যোগ্য বাবার যোগ্য সন্তান হিসেবে ওনার হাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা এই দেশের নেতৃত্ব তুলে দেবেন, এই আশাটুকু ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। এবং আপনাদের কাছে আমি এইটুকু প্রার্থনা করি, হুমায়ুন কাদের চৌধুরীর জন্য আপনারা দোয়া করবেন, উপস্থিতি সকলের জন্য আপনারা দোয়া করবেন। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সকলে ভোট সকাল থেকে শুরু করে গণনা না হওয়া পর্যন্ত সকলে কষ্ট করে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে এই দেশের ভোটাধিকারকে আপনারা সেই দিন স্থায়িত্বভাবে রূপ দেওয়ার জন্য সহযোগিতা করবেন। আমাদের দলের ভারপ্রাপ্ত মাননীয় চেয়ারম্যান সবসময় একই কথা বলেন, জনাব তারেক রহমান, ওনার একটি নির্দেশনা রয়েছেন, আপনারা শুধু ইফতার মাহফিল নয়, যেহেতু বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের সাবেক শহীদ ছাত্র নেতাদের জন্য সুস্থতা কামনা করে ইফতার মাহফিল করবেন। প্রত্যেকটি এলাকায় তারেক রহমানের সালাম পৌঁছে দেওয়ার জন্য উনি নির্দেশ দিয়েছেন আমাদেরকে, ওনার জন্য, ওনার পরিবারের জন্য এবং বেগম খালেদা জিয়ার জন্য, পাশাপাশি শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য। সকলে আপনারা দোয়া করবেন। পরিশেষে আমার বক্তব্য শেষ করছি এবং কিছুক্ষণের মধ্যে